হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করছি তোমাদের পুজো অনেক অনেক ভালো কাটছে। আর আজকে আমি ছোট্ট থেকে একটা হোম ট্যুর করব তোমাদের সাথে। মানে পুজোতে আমি আমার ঘরগুলো কীরমভাবে সাজিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন যেখানে দেখাচ্ছি সেটা আমাদের সিঁড়ির কাছে পশ্চিম দিকের যে জানলাটা, এই যে দেখো এখানে আমি এই গাছটা রেখেছি, মানি প্ল্যান্ট গাছটা। আর এখানে আমার সাই বাবার ফটো রয়েছে, এই যে 3D সাই বাবা, আর গণেশ বাবাও রয়েছে। আর এই যে সাই বাবার ফটোটা আমার খুব প্রিয়। আর এই দরজাটাও দেখো আমি এরমভাবে সাজিয়ে রেখেছি। ডাইনিং রুমটা ঘিরেই আমাদের এল প্যাটার্নের বারান্দা রয়েছে, তো সেই বারান্দায় আমি কিছু গাছ রেখেছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই টবটা আমার হাজব্যান্ড বানিয়েছে, ফাঁকা আছে, এর মধ্যে গাছ লাগাবার ইচ্ছা আছে। আর এই দেখো বুগনভেলিয়া গাছ আর বাঁশ গাছ ঘরে রাখা খুবই ভালো বলেছি, এর আগেও ভিডিওতেও বলেছি। আর তুলসী গাছ রয়েছে। এই দিকটা যেহেতু পূর্ব দিক, এখানে গাছ খুব সুন্দর হয়। আর আমার ব্যালকনির এই সামনেটা, মানে এটা সামনে না, অ্যাকচুয়ালি আমাদের একটা সাইডে, তো এই দিকটা পুরোটা ফাঁকা, এখন পুরো মাঠের মতন রয়েছে, তো সেই জন্য আমার রোদটা যথেষ্ট ভালো আসে। তো এখানে কিছু গাছ আমি রেখেছি যেগুলো হালকা রোদের মধ্যে ভালো হয়, মানে ওই ইনডোর প্ল্যান্ট। আর চলো এবার দেখে নাও আমাদের ডাইনিং প্লাস লিভিং রুম। আর এই রুমটার মধ্যে আমরা খাওয়া দাওয়া করি, টিভিও দেখি, মজাও করি, আর খুবই আনন্দে আমাদের এই রুমটাতে কাটে। তো চলো দেখো আমি কীরমভাবে সাজিয়ে। বেডরুমটা দেখাচ্ছি, যেখানে আমি আর জিসা বেশিরভাগ টাইম এখানে কাটাই। এই ঘরটা হচ্ছে দক্ষিণ পূর্ব দিকের ঘর। আর প্রচুর রোদ্দুর, সকাল হতেই খুবই রোদ ঢোকে এই ঘরটার মধ্যে, একদম পুরো খাটের মধ্যে এসে রোদটা পড়ে। জিসার খুবই প্রিয়, ওই জন্য ওইখানে ওর স্টাডি টেবিলটাও এখানেই রেখে দিয়েছে। এই ঘরটা ছাড়া ওর ভাবতেই পারে না। আর এই দেখো পর্দাগুলো আমি চেঞ্জ করেছি। বিছানার যে চাদরটা সেটা মা আমাকে গিফট করেছিল, রাজস্থানে গিয়েছিল তখন এই চাদরটা দিয়েছিল। বালিশের ওয়ারটা সব তোমাদের দেখিয়ে দিয়েছি এর আগের ব্লগে। তো দেখো আমি কীভাবে ঘরটাকে গুছিয়েছি, মানে ওই সাজিয়েছি পুজোর উপলক্ষে আর কি।
আর পাশের ঘরটা দেখো এরমভাবে সাজিয়েছি। এই ঘরটা বেশিরভাগই ইউজ করা হয় না। এই ঘরটা অ্যাকচুয়ালি জিসার ছিল, কিন্তু জিসা এই ঘরটায় থাকে না। ও পাশের যেই ঘরটা দেখালাম ওই ঘরটাই ও পছন্দ করে। এই ঘরটায় বেশিরভাগই আমার হাজব্যান্ড থাকে। আর এই দেখো এই যে সাপটা কিন্তু সেগুন কাঠের। আমরা যখন এমপিতে থাকতাম তখন একজন মিস্ত্রি আর কি সাপটা বানিয়ে দিয়েছিল। খুবই সুন্দর হাতের কাজ, দারুণ দেখতে। তবে অনেকেই দেখে আবার ভয় পায়, কিন্তু হাতের কাজটা দেখো কত সুন্দর।